আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে খুবই মজার ও ইউনিক একটা রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি রাইস বল। বেঁচে যাওয়া ভাত দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। অতিথি আপ্যায়নে, চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই বলগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি কিভাবে এই মজাদার বলগুলো বানিয়েছি সেটাই শেয়ার করব আজ। তো চলুন শুরু করি। এখানে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ১ বাটি পরিমাণ ভাত। তো ভাতটা যেন একটু ঝরঝরে হয় সেদিকে খেয়াল রাখবেন। ভাতটা চিকন অথবা মোটা এরকম কোনো কথা নেই। যেকোনো ধরনের ভাত নিতে পারেন। আপনারা রেগুলার যে ভাতগুলো খান সেগুলোই। দিয়ে দিলাম এখানে ৩ টার মতো আলু। আলুটাকে আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটা গাজর কুচি। তো গাজরটাকে কিন্তু আমি মিহি কুচি করে নিয়েছি, এটাকে সিদ্ধ করিনি, আপনার ইচ্ছা করলে সিদ্ধ করেও নিতে পারেন। তো এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ইচ্ছা করলে আপনারা ভেজেও নিতে পারেন। এখন দিচ্ছি চিলি ফ্লেক্স। ভিউয়ার্স, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি দেব ২ চা চামচ পরিমাণ সয়া সস। তো ডার্ক সয়া সস হলে আপনারা ১ চা চামচ দেবেন। তো এটা লাইট সয়া সস, এর জন্য ২ চা চামচ দিয়েছি। এবার দিলাম একটা ডিম। তো ডিমটা দেওয়ার পরে সবকিছুকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো ভিউয়ার্স, একদম চেপে চেপে মাখা যাবে না, একটু আলতো করে এটাকে মেখে নিতে হবে। এই তো মাখা হয়ে গেছে, দেখেন। তো এবার এর মধ্যে আমি দেব মোজারেলা চিজ। এটাকে কিন্তু আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে চিজটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। এই তো চিজটা দেওয়ার পরে আমরা একদমই হালকা হাতে এটাকে মেখে নেব, জাস্ট মিশিয়ে নেব। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এবার এটা থেকে আমরা পরিমাণ মতো মিশ্রণ নিয়ে বলের শেপ দিয়ে নেব। যেহেতু এটা রাইস বল, আপনারা কিন্তু ইচ্ছা করলে যে কোনো শেপেই এটা বানাতে পারেন, তবে আমি একটু বলের মতো করে বানিয়ে নেব। তাই তো পরিমাণ মতো মিশ্রণটা নিয়ে নিলাম হাতে, আর আমি একটু তেল মেখে নিয়েছিলাম। তো আমি একটু বড় বড় করে বলগুলো বানাবো, আপনারা ইচ্ছা করলে কিন্তু ছোট ছোট করেও বানাতে পারেন। এই তো বলটা বানানো হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, সবগুলো বল বানানো হয়ে গেছে। এটাকে ইচ্ছা করলে আপনারা ১০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রাখতে পারেন। তো আমি এখন রাখছি না, আমি এটাকে এবার কোট করে নেব। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস, আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। নিয়ে নিলাম একটা ডিম, ডিমটাকে আমি ফেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এবার ডিমের মধ্যে আমরা বলটাকে এভাবে চুবিয়ে নিব। দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসে। হাতটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ভেজা হাতে এই কাজটা করলে ব্রেড ক্রাম্বসগুলো একদমই নষ্ট হয়ে যাবে। এই তো ব্রেড ক্রাম্বসে আমি এভাবে গড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে, কারণ বলগুলো যথেষ্ট নরম। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু ডবল কোট করে নিতে পারেন। তো এভাবে একবার ব্রেড ক্রাম্বসে গড়ানোর পরে আবার ডিমে চুবিয়ে আবারও যদি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেন তাহলে ডবল কোট হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, সবগুলো বল কোট করা হয়ে গেছে। তো ইচ্ছা করলে আপনারা এটাকে কিন্তু ১০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ভাজতে গেলে ক্রাম্বসগুলো বেশি ওয়েস্ট হবে না। তো আমার হাতে সময় কম, এর জন্য আমি ভেজে নিব। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এই বলগুলো ভাজার জন্য কিন্তু ভিউয়ার্স একটু বেশি তেলের প্রয়োজন হয়। তো মাঝারি আছে তেলটাকে গরম করে আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। এবার বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো আমি ৪-৫টা বল একবারে ভেজে নেব, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তেলের টেম্পারেচারটা কিন্তু কমে যাবে আর আমাদের বলগুলো ভাজা সুন্দর হবে না। এই তো চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে করে এবার বলগুলো ভেজে নেব। ভিউয়ার্স, এক পাশে হয়ে গেছে, আমি এভাবে সাবধানে একটু উল্টে দিচ্ছি। তো অপর পাশটাও আমরা সেম ভাবে ভেজে নেব। অপর পাশটাকে আমি এরকম গোল্ডেন করেই ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের অপর পাশটাও প্রায় হয়ে গেছে।
এই তো তো চেষ্টা করবেন নেড়ে চেড়ে বলগুলো ভেজে নেওয়ার, তাহলে সব দিকে সমানভাবে কালার চলে আসবে। তো আমি এভাবেই ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব। আর এভাবে সবগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার রাইস বল। তো আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এভাবে উপর দিয়ে সস দিয়ে দিলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু মেয়োনিজটাও দিয়ে দিতে পারেন। তো আমি শুধু সসটা দিয়েই এভাবে ডেকোরেশন করলাম। আর যদি সস না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, এমনিতেই খেতে অনেক মজা। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।